আপনার বিচার বিভাগীয় সচিবালয়ের নামে যে সচিবালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই সচিবালয়ে যাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন এবং যাদের হাতে দিয়ে গিয়েছিলেন, যদি বলি ফ্যাসিস্টদের আরেকটা আস্তানা ওখানে দাঁড়িয়েছিল। রাজনৈতিক প্রতিপক্ষকে রাতের বেলায় সাজা দিয়ে গেছেন, তাদের বিচার আমরা করতে পারিনি। আপনার বিচার বিভাগীয় সচিবালয়ের নামে যে সচিবালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই সচিবালয়ে যাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন এবং যাদের হাতে দিয়ে গিয়েছিলেন, যদি বলি ফ্যাসিস্টদের আরেকটা আস্তানা ওখানে দাঁড়িয়েছিল, সেই আস্তানার দিকে আমাদের দৃষ্টি দিতে হয়েছে এবং হচ্ছে। আমার দেশের প্রধান বিচারপতির বাসভবন যখন আক্রান্ত হয়, একজন আইনজীবী হিসাবে, একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে একদিকে যেমন হৃদয়ে রক্তক্ষরণ হয়, ঠিক একইভাবে আমার চিন্তা করতে হয় কেন প্রধান বিচারপতির বাসভবনে আক্রান্ত হলো। সেই চিন্তা আমাদের মাথায় রাখতে হয়। অধিকারের রিপোর্ট পাবলিশ করার কারণে আদিলুর রহমান খান রিপোর্ট পাবলিশ করেছিলেন। সেই রিপোর্টের মধ্যে সরকার সেই রিপোর্টকে কন্টেন করতে যে এফআইআর উল্লেখ করছেন যে আদিলুর রহমান খান এবং অধিকার নাসিরউদ্দিন আলান ৬১ জনের তালিকা দিয়েছেন, তার মধ্যে ৫ জনের নাম ২ জায়গা আসছে, ভালো কথা ৫৬ জন। আর একটা হলো ৫ জনকে পাওয়া গেছে, ভালো কথা ৫১ জন। বাকিদের ব্যাপারে সেই এফআইআর আর কিছু বলছেন না। প্রেস রিলিজ দিয়ে প্রেস কনফারেন্স করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস স্টেটমেন্ট করেছিলেন, তাদের হিসাব অনুসারে ১০ জন মারা গেছে। মারা তো গেছে, শুধুমাত্র গাণিতিক ব্যাখ্যার কারণে আদিলুর রহমান খানকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল। আমার এই বিচার বিভাগ সেখানে দাঁড়াননি। মানবাধিকার রক্ষায় যারা সংগ্রাম করছেন তাদের পক্ষে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন। যখন সালাউদ্দিন সাহেবকে গুম করে প্রতিবেশী রাষ্ট্রে ড্রপ করা হয়, যখন আমার দেশ পত্রিকা উড়িয়ে হয়, যখন মাহমুদুর রহমান বিচার বিভাগের ন্যায্যতার জন্য কথা বলেন কারাগারে নিক্ষিপ্ত করা হয়, তখন যে বিচার বিভাগ ছিল, জুলাই বিপ্লবের পরে যে বিচার বিভাগের উপরে ওভারহোলিং হলেও কার্যত সেই বিচার বিভাগের জায়গা থেকে আমরা এখনো মুভ করতে পারিনি। পৃথক সচিবালয়ের কথা বলছেন, খুব ভালো কথা, কিন্তু এখন পর্যন্ত গত ৫৫ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে একজন সহকারী জজের বদলির ক্ষমতা, শাস্তি দেওয়ার ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে নাই। আইন মন্ত্রণালয় শুধু সুপারিশ করে। আমরা এসে গত সেপ্টেম্বর থেকে ২০২৫-এর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় ১৪০০ নিম্ন আদালতের বিচারককে বদলি করা হয়েছিল। এই ১৪০০-র মধ্যে যারা মোমবাতি জেলে গণতন্ত্রকামী মানুষকে সাজা দিয়েছিল, তারাও কেউ প্রাইজ পোস্টিং পেয়েছিলেন। আমরা যখন সেইগুলো ঠিক করতে গেছি, সেখান থেকে ৭০% আমাদেরকে অনুমোদন দেওয়া হয়নি সুপ্রিম কোর্ট থেকে। 70% এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগ যাচ্ছে। যদি মনে করেন সরকার নিয়ন্ত্রণ করে, আমি বিনয়ের সাথে বলবো এটা সরকারের বিষয় না। সরকার যখন পার্টি ক্যাডারকে বসায় দেয় এবং এই জজ সাহেব যখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারেন, তখনই বিচার বিভাগ মুখ থুবড়ে পড়ে।